দুপুরের দিকে যখন আমার হেল্পিং হ্যান্ড আসে তখন আমি গাছগুলো এভাবে সরিয়ে নেই, তাহলে জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবে। আর বারান্দায় এসে গাছে আমি পানি না দিয়ে একটু গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি, কারণ দুপুরের দিকে তো গাছে পানি দেওয়া যায় না, আর স্প্রে করলে মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো বেশ ভালো সতেজ থাকে। হুটহাট করে বৃষ্টি হলেও যখন অনেক গরম পড়ে না, গাছের পাতাগুলো যেন কেমন হয়ে যায়। যাই হোক, ঘরের কাজ শেষ করে এসে রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না করতে। আজকে একটু অন্যভাবে মাছ রান্না করব। আজকে রুই মাছ রান্না করব, কিন্তু একটু রান্না করব হাতে মেখে। অনেকে রুই মাছ খেতে পছন্দ করে না, বা একই ধরনের রান্না খেতেও কিন্তু সবসময় ভালো লাগে না। এইভাবে রান্না করে দেখবে মাছের স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় এবং খাওয়ার স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ আসে। পেঁয়াজ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ আমি চপারে চপ করে নিয়েছি। সেইটার সাথে আমি আদা, রসুন, জিরে বাটা আর হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে কিন্তু মাখাতে হবে, এখানে কোনো সয়াবিন তেল দেওয়া যাবে না। সব কিছু মাখিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে হালকা আঁচে ঢেকে দিতে হবে। এটা কিন্তু ধিমা আঁচেই রান্না করতে হবে, কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এটা ঝটপটও যেমন রান্না হয়, তেমনি একটু ধীরে সুস্থে করেই রান্না করতে হবে। তোমরা এইভাবে রান্না করে দেখো, অনেক মজার হয়। যারা মাছ খেতে পছন্দ করে না বা তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, এইভাবে মাছ খেলে কিন্তু তাদের ভালো লাগবে। আজকে ভাবছি একটু হাতে মাখা ডালও রান্না করব। আজকে সব কিছুই কিন্তু আমি হাতে মেখেই রান্না করছি। হাতে মাখা ঘন ডাল খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। এর মধ্যে টমেটো দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমার বাসায় টমেটো ছিল না বলে আর টমেটো দেইনি। যেমন গরম পড়েছে, তারপরে ঘরের কাজ, রান্না বান্না সব এক হাতে করতে গেলে না, তখন না অনেক সময় একটু ফাঁকিবাজি করেই রান্না করতে ইচ্ছা করে। বাচ্চাদের স্কুল খুলে গেলে না একটা রুটিনের মধ্যে চলে আসবে। এখন যেহেতু সব কিছু বন্ধ, ওই কাজ করতে গিয়ে একটু ঢিলামি করতে গিয়ে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। বাচ্চারাও ঘুম থেকে দেরি করে উঠছে, আর আমিও ফেসবুকিং করতে যে দেরি করে ফেলছি কাজ করতে, যার জন্য দুপুরের রান্না বান্না সব কিছু দেরি হয়ে যায়। যাই হোক, আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু অনেক মজা লাগলো। হাতে মাখা মাছ আর সেই সাথে হাতে মাখা ডাল খেতে কিন্তু খুব ভালো লেগেছিল, আর মাছটা বিশেষ করে অনেক মজার হয়েছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।